আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে চা বাগানে চলে এসেছি। তো এসে দেখলাম যে কত সৌন্দর্য এই যে রাস্তাটা, আর চারপাশে চা বাগান আর পাহাড়। দেখলে না দেখলে আপনি মুগ্ধ, মানে প্রকৃতি কত সুন্দর এটা বুঝতেই পারতেন না। দেখেন কত সুন্দর, যে আর একটু ভালো করে দেখাই। দেখেন কত সুন্দর হেঁটা নিচা এবং সবুজ পুরোপুরি চা বাগানটি। দেখেন অনেক সুন্দর, এদিকে ঘুরতে আসলে অনেক ভালো লাগে, তাই মাঝে মধ্যে একটু করে ঘুরতে আসি। তো দেখেন চা বাগানটি আপনাদেরকে ভালো করে ঘুরে ঘুরে দেখাই। এই চা বাগানটি শেষ কথা এবং শুরু কোথায় শেষ কথা আমি জানি না, কিন্তু অনেক ঘুরেছি, কিন্তু এখনও শেষটা পাইনি। তো চা বাগানটি মানে বিশাল, এইদিকেও বিশাল আর ওই দিকেও অনেক বিশাল, আর এদিকে অনেক পাহাড় আর পাহাড়। আর এটা এটা মূলত গ্যাস ফিল্ড এই জায়গাটার নাম। আর এই পাহাড় থেকে গ্যাস তৈরি হয়, তো গ্যাস কারখানা রয়েছে। তো অনেক গাছগাছালি রয়েছে, পাহাড় পর্বত, অনেক জঙ্গল রয়েছে। তো তার পাশেই মানে চা বাগান। তো জায়গাটা অনেক সুন্দর, আপনাদেরকে আরও ঘুরে ঘুরে দেখাই। দেখেন চা পাতাগুলো অলরেডি মাথা বের হয়ে গেছে, আর একটু বের হলে তারা ছিঁড়ে নিয়ে যায়, অনেক মহিলা আসে। তো দেখেন একটু দেখাই, এই দেখেন চা পাতা। তো এগুলো মাথা বের হয়েছে, এগুলো আর কিছুদিন পরেই আবার ছিঁড়ে নিয়ে যাবে। তো আর একটু দেখাই, এখানে মাঝখান দিয়ে রাস্তা বয়ে গেছে। তো বিশাল একটা জায়গা। আরও চারিদিকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো, একটু সময় লাগবে। তো আপনারা একটু ওয়েট করুন, আরও কিছু দেখতে পারবেন। অনেক সুন্দর দৃশ্য এই চা বাগানের। এটা মূলত হবিগঞ্জ জেলা, না হবিগঞ্জ জেলা, মাধবপুর থানা, এবং এই জায়গাটার নাম হচ্ছে গ্যাস ফিল্ড। গ্যাস ফিল্ড বললেই আপনাদেরকে অনেকেই দেখাই দিবে যদি আপনি মাধবপুর বা হবিগঞ্জ আসেন। তো এদিকে রাস্তা রয়েছে, এদিকে না যাই। দেখেন দৃশ্য কত সুন্দর। ওইদিকে যে উপরে উঠতে পারি তা আরও কত ভালো লাগবে। তো আমি উপরে উঠতেছি না, আমি অনেকটা হেঁপে গিয়েছি। তো একটু সামনে যাই। ভুলে যাই যদি তোমাকে ডাকার ভাষা, ভুলে যাই যদি এ মন, বলো না প্রভু কি করে তোমায় করব আমি স্মরণ। দেখুন কতগুলো এই ধুলাবালি পরে পাতাগুলো অন্যরকম দেখাচ্ছে। তো অনেক সুন্দর দৃশ্য দেখেন। ওই রাতে জাগা তারায় ওঠে যার করুণায়, ফুল পাখি যার নামে গান গিয়ে যায়, আমিও তো শুধু তার নামে গাই। সে যে আল্লাহ, যে আল্লাহ মহান। দেখেন অনেক অনেক সুন্দর দৃশ্য, যত এগোবো তত আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবো, প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবো। শুধু চা বাগান, পুরোটা জুড়েই চা বাগান, চা পাতার চাষ করা হয়েছে। তো গাছ আর গাছ, এইগুলো শুধু তারা একবারেই গাছ গাড়ে। এই গাছ যে বছর কা বছর থাকে, এগুলো ধরো যে 100 বছর বা এক যুগও থাকে।
মনে করে যে শুধু তারা শুধু গাছ গেড়ে যায়, আর কোনো কিছু দেওয়া লাগে না। এখান থেকে পাতা হয় আবার নিয়ে যায়, আবার পরবর্তীতে পাতা হয় আবার নিয়ে যায়, এইভাবেই চলে। গাছ কিন্তু একবারই গাড়ি। এখানে গাছের গোড়াগুলো কত শক্ত। তো দেখেন অনেক সুন্দর দৃশ্য। আর সামনে ওইদিকে শাপলা ফুলের বাগান রয়েছে, শাপলা ফুল, অনেক শাপলা ফুল বিলে। তো আমি ওইদিকে যাওয়ার চেষ্টা করতেছি। আর এই যে বর্তমানে এখান দিয়ে চলে যেতেছি ওই বিলে। তো অনেক অনেক সুন্দর দৃশ্য। অনেক সুন্দর প্রকৃতি। আমি এখানে চাকরি করি, জব করি চারুতে। তো এর পাশেই এই পাহাড়। তো এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়, অনেকেই ঘুরতে আসে। তো ইতিপূর্বে দেখতে পাচ্ছেন অনেক মহিলা আসছে ওইদিকে, তারা চা পাতা ছিটতেছে। তো অনেক সুন্দর দৃশ্য। দেখতে পাচ্ছি দেখেন আমার পিছনে মহিলাগুলো ই করতেছে। একটু ঘুরে দেখাই, একটু দেখেন এই যে মহিলাগুলা। অনেক সুন্দর দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।